গতকালকে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্দাক্ষরিক প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে লিখিত প্রশ্নের বাংলাতে 1 নম্বরে ছিল প্রকৃত প্রত্য নির্ণয়, সাহিত্যিক সাহিত্য যৌগিক মানব মনোযোগস্ন কারক কি যোগ নগ। 1 নম্বর ছিল প্রকৃত প্রত্যয়। 2 নম্বরে হচ্ছে ছিল সন্ধি বিচ্ছেদ, উদ্যোগ উদ্যোগ যোগ বিজ্ঞান। আসলে বিজ্ঞানটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ, এখানে হচ্ছে প্রত্যয় যোগ হয় বিজ্ঞান, সন্ধি আসলে করা যায় না। তারপরে মনোতাপ, মনোযোগ হচ্ছে তাপ। তারপরে 3 নম্বর ছিল এক কথায় প্রকাশ, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব, যে নিজেকে পণ্ডিত মনে করে, পণ্ডিতম। তারপরে মাটি দিয়ে তৈরি, মিন্নয়। 4 নম্বর ছিল হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, ব্যস্ত, স্বর্গের মতো ব্যস্ত, এটা হচ্ছে উপপদ কর্মধারয় সমাস। তারপর ধামধরা, ধামাধরা যে, এটা উপপদ তৎপুরুষ সমাস। ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, চতুর্থী তৎপুরুষ সমাস। তারপরে 5 ছিল হচ্ছে কারক নির্ণয় করুন, কাছের জিনিস যেমন সহজে ভাঙে, এটা হচ্ছে কাছের জিনিস, এটা করণে ষষ্ঠী। টাকায় কি না হয়, এটা হচ্ছে টাকায়, করণে হচ্ছে সপ্তমী। 6 নম্বর ছিল হচ্ছে 2টা কাব্যগ্রন্থ, যেমন সোনালী কাবিল হচ্ছে কবি আল মাহমুদের লেখা এবং সবিতা কাব্যগ্রন্থের লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। 7 নম্বর হচ্ছে শুদ্ধ করে লিখুন, এখানে ছিল সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে, এই সঠিক হচ্ছে সে আকণ্ঠ পান করেছে। সে খুবই বিদ্বান ব্যক্তি, এখানে বিদ্বান বানানটা ভুল, এখানে হচ্ছে বরসি দন নিচে বয় আকার, দন্তান্ন হবে বিদ্বান ব্যক্তি। তারপর দৈন্যতা সবসময় ভালো নয়, এখানে দৈন্য অথবা দীনতা সবসময় ভালো নয়। তারপরে হচ্ছে 8 নম্বরে বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে রিজু, এখানে বর্গি জয়দুষ্য হবে, মানে হচ্ছে রিজু। তারপর ইংলিশের 9 নম্বর প্রশ্ন ছিল ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে হচ্ছে আই ওয়ান্ট টু লিভ ইন পিচ। তারপরে হচ্ছে হি সিনিয়র টু মি, গার্ড এগেইনস্ট অল এরার্স, আই ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্ল্যান, এখানে অফ। 10 নম্বরে ছিল হচ্ছে গ্রুপ ভার্ব, এগুলো দিয়ে হচ্ছে ফ্রেজ বা গ্রুপ ভার্ব দিয়ে শব্দ তৈরি, বাক্য তৈরি। করিম আস্কড মি টু লুক ইনটু দিস ইমপ্রিসনমেন্ট, লুক ইনটু মানে বোঝায় তদন্ত করা, রান সব অর্থ বলতে বোঝায় ঘাটতি বা কমতি। তারপরে হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্স, এটা হচ্ছে ফ্রেজ, অনিয়মিত হয় বা ইরেগুলার। তারপর মেক গুড অর্থ হচ্ছে কম্পেনসেশন, ক্ষতিপূরণ করা, মেকিং গুড দ্যাট ইজ নট এ গুড হ্যাবিট। 11 নম্বর ছিল হচ্ছে কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, যে আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার, এখানে ইনসিস্টেড পরে হচ্ছে অন হয়, আই ইনসিস্টেড অন হিম গোয়িং দেয়ার। তারপর হিজ হেয়ার্স আর রিয়েলি, এখানে আর হয় না, এটা হেয়ারের পরে ইজ হয়। তারপরে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল, না দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি হয়, এখানে টেস্টফুল এবং পার্থক্য করতে হবে টেস্টি। হিজ নলেজ, ইংলিশ নলেজ ইজ পোর, এখানে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোর হবে, এটা শুদ্ধ রূপ। তারপর হচ্ছে 12 নম্বর ছিল হচ্ছে ভয়েস সেন্স, দ্য হানি টেস্ট সুইট, এটা একটা ব্যতিক্রমী রুলস ভয়েসের, এটার রুলস হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ডোন্ট ওপেন দ্য ডোর, লেট নট দ্য উইন্ডো বি ওপেন। দ্য হি ফ্যান্স হিমসেলফ, হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা নিয়ম। তারপরে ডি নাম্বার হি ব্লেমড মি ফর দেয়ার সাফারিংস, আই ওয়াজ ব্লেমড বাই হিম ফর দেয়ার সাফারিংস। তারপরে 13 নম্বর হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড, এটা অ্যানালজি টাইপের ছিল, যে ইলিসিট মানে হচ্ছে কারো কাছ থেকে কোনো তথ্য নিয়ে আসা, বের করে আনা, এবং ইলিসিট মানে এখানে অবৈধ। এখানে হি ইলিসিট, হি ট্রাইড হার বেস্ট টু এলিসিট হিডেন ট্রেজার, হচ্ছে illicit relationship always hamper our normal attitude and behave. The B নাম্বার হচ্ছে কোয়ার এবং নারিকেলের ফাইবার জাতীয়, সোবরা জাতীয় এবং চোর, গায়ক দল, এখানে কোয়ার টেরাকোটা অলওয়েজ লুকস বিউটিফুল এবং চোর এ গ্রুপ অফ গার্লস সিং ইন স্টেজ চোর, গায়ক দল গান করে। এখানে 14 নাম্বার হচ্ছে পুনরূপ, বিজিএমএ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, বিএসটিআই কমন একটাই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, কিছুদিন আগে এখানে পরীক্ষা হয়েছে।
তারপরে গ্রন্থের নাম প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে ফস্টারের লেখা, এবং ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক, ফাদার অফ ইকোনমিক্স। তারপরে কিছু প্রশ্ন ছিল যে হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে, এটা 622 থেকে। বাংলাদেশের মানচিত্র স্বীকৃতি লাভ করে ইউনেস্কো, আন্তর্জাতিক হচ্ছে অপরাধ আদালত, অপরাধ আদালত হচ্ছে নেদারল্যান্ডস থেকে। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন নাম হচ্ছে হান্টার কমিশন, এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নাথান কমিশন। দুইটার মধ্যে একটু মনে রাখতে হবে। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয় হচ্ছে 10 ডিসেম্বর। ক্যাটালান হচ্ছে স্পেনের একটা ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের অভিভাবক এবং সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। একনেক হচ্ছে প্রধানমন্ত্রীর একটা কার্যালয়ের অধীন। নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ইউনিডো হচ্ছে এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত, এবং 16 নম্বর একটা অঙ্ক ছিল। এটা মোটামুটি হচ্ছে ধর্ম অধিদপ্তরের বার্তা বাহকেও আসছে সেম একই প্রশ্ন, যে একটি পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এখান থেকে প্রশ্নটা রিপিট দিছে, এখানে ওইখানেও দিছে বার্তাবাহক, আবার এখানে কম্পিউটার অপারেটরও দিছে। এখানে ধরি হচ্ছে পাইকারি হচ্ছে ক্রয় মূল্য, এখানে ধরলাম হচ্ছে কস্ট প্রাইস x টাকা। তাহলে এখান থেকে সুতরাং বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে x এর হচ্ছে 120% গুণন হচ্ছে এই x এর 120%। এখানে হলো পাইকারি বিক্রেতা 20% লাভ করছে, এইটার উপরে আবার 20% লাভ করছে হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে এখানে টোটালটা দাম হয়েছে হচ্ছে 576 টাকা। তাহলে এখান থেকে সুতরাং হলো x এর মান হবে এটা 120 ভাগ হবে, তাহলে এখানে হচ্ছে 576 গুণন হচ্ছে 100, সেম প্রশ্ন। নিচে হচ্ছে 120 গুণন হচ্ছে 120। তাহলে এখান থেকে ব্যালেন্স করলে থাকবে হচ্ছে x এর মান 400 টাকা, অর্থাৎ এখানে পাইকারি বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য ছিল 400 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 17 নম্বর একটা প্রফিট রিলেটেড একটা ম্যাথ ছিল, যে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে 1680 টাকা এবং 9 বছরে হচ্ছে 2064 টাকা হলে পরে আসল কত টাকা। তাহলে এখানে হচ্ছে আসল প্লাস 5 বছরে হচ্ছে মুনাফা আসলে, এখানে 9 বছরে লিখি, আসল প্লাস হচ্ছে 9 বছরে মুনাফা আসল, মুনাফা আসল হচ্ছে 2064 টাকা। আচ্ছা, তাহলে এবার এখান থেকে সেম আসল হচ্ছে প্লাস এখানে 5 বছরে মুনাফা আসল 1680 টাকা। তাহলে এবার এখান থেকে এই 1 নম্বর ইকুয়েশন থেকে যদি বিয়োগ করা যায় তাহলে এখানে অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ করলে পরে তাহলে এখানে এটা আসল আসল কেটে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে 4 বছরে মুনাফা আসলে এখানে বিয়োগ করলে থাকে এখানে থাকে হচ্ছে 4, এটা থাকে এখানে 8, 7 এখানে 384 হচ্ছে টাকা। তাহলে এখান থেকে হচ্ছে 384 টাকা 4 বছরে হচ্ছে মুনাফা আসলে হয়। তাহলে এখানে সুতরাং 1 বছরে হবে 384 বাই হচ্ছে 4। এবার যদি 5 বছরে বের করে নেওয়া যায়, যে 5 বছরে মুনাফা আসলে হবে 384 গুণন 5 ভাগ হচ্ছে 4। তাহলে এখানে থাকে হচ্ছে 384 থাকে 480 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং আসল হচ্ছে এটা যে কোনো একটা থেকে বাদ দিলে হয়ে যাবে, 5 থেকে নিয়েছি, তাহলে সুতরাং আসল সমান হবে হচ্ছে 1680 মাইনাস
এখানে 480, এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 1200 টাকা। অর্থাৎ এখান থেকে আসল ছিল হচ্ছে 1200 টাকা, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 28 নম্বর প্রশ্নেও এটা একটা ম্যাথ ছিল যে আয়তাকার পানিপূর্ণ ট্যাঙ্কের দৈর্ঘ্য 6 মিটার এবং হচ্ছে প্রস্থ 5 মিটার এবং গভীরতা 2 মিটার। তাহলে ট্যাঙ্কটির তলার পরিসীম ও 4 দেয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে ট্যাঙ্কটির হচ্ছে পরিসীমা, তাহলে এখানে আমরা জানি পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা 2 মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে দৈর্ঘ্য ছিল হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে এখানে হবে হচ্ছে পরিসীমা 22 মিটার। আচ্ছা, তারপর বলছে এখানে হলো যে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এখান থেকে হচ্ছে 4 দেয়াল, তাহলে দৈর্ঘ্য বরাবর হবে এখানে, যেহেতু গভীরতা দেওয়া হচ্ছে 2 মিটার, তাহলে এখান থেকে হচ্ছে দৈর্ঘ্য বরাবর হচ্ছে এখানে একটি দেয়ালের ক্ষেত্রফল, একটি দেয়ালের ক্ষেত্রফল হবে হচ্ছে এখানে দৈর্ঘ্য বরাবর 6 মিটার, তাহলে এখানে হবে হচ্ছে 6 গুণন 2 সমান হবে 12 বর্গ মিটার। তাহলে এখান থেকে হচ্ছে দৈর্ঘ্য বরাবর 2টা, তাহলে এখানে সুতরাং হচ্ছে দুটি দেয়ালের ক্ষেত্রফল হবে হচ্ছে 12 গুণন 2 সমান হচ্ছে 24। আবার এখান থেকে হচ্ছে সেম ভাবে প্রস্থ বরাবর একটি দেয়ালের ক্ষেত্রফল, একটি দেয়ালের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ছিল হচ্ছে 5 আর এখানে গভীরতা ছিল 2 মিটার, তাহলে এখানে হচ্ছে 5 গুণন 2 সমান হবে হচ্ছে 10। তাহলে এখানে সুতরাং হচ্ছে দুটি দেয়ালের ক্ষেত্রফল হবে হচ্ছে 10 গুণন হচ্ছে 2 সমান হচ্ছে 20 বর্গ মিটার। তাহলে এখানে সুতরাং হচ্ছে মোট, অর্থাৎ 4 দেয়াল 2 দেয়াল মোট হবে হচ্ছে এখানে 20 যোগ এখানে হলো দৈর্ঘ্য বরাবর 24, তাহলে এখানে হচ্ছে 44 বর্গ মিটার। এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, তারপরে 29 নম্বর একটা প্রশ্ন ছিল যে এখানে হলো ঘনের মান নির্ণয়ের হলে পরে x এর মান কত। তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব ইকুয়াল হচ্ছে 9, বা এখানে হলো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 9, বা এখানে এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে হচ্ছে 3 এখানে মাইনাস 3xy এটাই বের করতে বলছে, গুণন হচ্ছে এটার মানও হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 9। তাহলে বা এখান থেকে মাইনাস 3 থেকে হচ্ছে 9xy সমান হবে হচ্ছে 9 মাইনাস 3 এর উপর 3 মান হচ্ছে 27। তাহলে এখানে মাইনাস 9xy ইকুয়াল হবে হচ্ছে মাইনাস 18। তাহলে সুতরাং এখানে এটা কেটে গেল, তাহলে এখানে xy থাকবে হচ্ছে 18 বাই হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ xy এর মান হবে 2। এটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।